হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথসের সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো গভর্নমেন্ট এক্সামগুলোকে টার্গেট করে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের যে ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, আজকে তার 22 নম্বর ক্লাসটা করাবো। তো আজকের ক্লাসে আমি তোমাদের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের যেসব প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এটা সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড ক্লাস হবে। এর আগের ক্লাসে আমি তোমাদের সিম্পল ইন্টারেস্টের যেসব একদম বেসিক প্রবলেমগুলো রয়েছে সেগুলো বেসিক কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসে আমি তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করাবো। আর এগুলো কিন্তু তোমাদের সুবীর দাসের যে বই রয়েছে সেই বইয়ের প্রবলেমগুলো আমি করাচ্ছি, একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক আমি বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে, তোমাদের বেসিক কনসেপ্ট গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। বলছে একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে। দেখো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই টাইপের অঙ্ক আমি কিভাবে করতে পারি, দেখো বলেছে কি 4 বছরে দ্বিগুণ হয়, তা আমি মূলধনটাকে ধরছি এক্স। তাহলে মূলধন যদি এক্স হয় তাহলে 4 বছরে দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসল কত হবে? এক্স এর দ্বিগুণ মানে কত? 2x। আচ্ছা, আর কি বলেছে কত বছরে সেটা 5 গুণ হবে, তাহলে 5 গুণ যখন হবে সেখানে সুদ আসল কত? এক্স এর 5 গুণ মানে 5x। আচ্ছা, সুদ আসল যখন 2x তখন সুদ কত? সুদ আসল থেকে আমি যদি আসলটা বাদ দিই তবে সুদ থাকে, মানে 2x মাইনাস x মানে কত? x। আর পরেরটার সুদ কত? যখন 5x সুদ আসল হচ্ছে তখন সুদ কত? 5x মাইনাস x মানে কত? 4x। আচ্ছা, এই যে দ্বিগুণটা হচ্ছে মানে কত বছরে? 4 বছর, মানে এই x টাকা সুদ হচ্ছে 4 বছরে। আমাকে বের করতে হবে কি এই 4x টাকা সুদ হচ্ছে কত বছরে সেটা। তাহলে আমি কি লিখতে পারি? x টাকা সুদ হচ্ছে 4 বছরে। তাহলে 4x টাকা সুদ হবে কত বছরে? 4 গুণ 4। x কে 4 দিয়ে গুণ করলে 4x হয়, তাহলে x টাকা যদি 4 বছর হয় 4x টাকা কত বছরে হবে? 4 গুণ 4 বছর, মানে কত বছরে? 16 বছরে। তোমরা এভাবে করতে পারো, দেখবা এইভাবে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না, একদম সোজাভাবে, কোনো কিছু সূত্রও মনে রাখতে হচ্ছে না, একদম সোজাভাবে তোমরা এইভাবে করতে পারো। হ্যাঁ, বেসিক কনসেপ্ট দিয়ে হয়ে গেল। তাহলে এটা পরের অঙ্কটা দেখো কি বলছে। কোনো মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, আমি মূলধন ধরলাম x, দ্বিগুণ হচ্ছে মানে সুদ আসল কত? 2x। তাহলে সুদ কত? 2x মাইনাস x মানে x। আচ্ছা, কত বছরে সেটা 7 গুণ হবে, 7 গুণ হবে মানে সুদ আসল কত? 7x, তাই না? তাহলে সেখানে সুদ কত হবে? 7x থেকে x বাদ দেবো, একই টাইপের মানে 6x। আচ্ছা, এই যে x টাকাটা সুদ হচ্ছে, এই যে x টাকাটা সুদ হচ্ছে এটা কত বছরে? 7 বছরে। তাহলে x টাকা সুদ হচ্ছে 7 বছরে। আমাকে কত টাকার বের করতে হবে? 6x টাকা সুদ হয় কত বছরে? তাহলে 6x টাকা সুদ হবে কত বছরে? x কে 6 দিয়ে গুণ করলে 6x হয়, মানে কত বছর হবে? 7 গুণ 6 মানে 42 বছরে। ঠিক আছে, তার মানে অপশন ডি। এইভাবে খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে, যাই দিক একদম বেসিক কনসেপ্ট দিয়ে করতে পারবে, কোনো ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে না। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে। বলছে একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, আমি মূলধন ধরলাম x, 3 গুণ হচ্ছে মানে সুদ আসল কত? 3x, তাই না? আচ্ছা, তাহলে 3x যদি সুদ আসল হয় তাহলে সুদ কত? সুদ হচ্ছে 3x মাইনাস x মানে কত? 2x। আচ্ছা, তাহলে 2x টা সুদ হচ্ছে কত বছরে? 7 বছরে। আচ্ছা, কত বছরে সেটা? 5 গুণ হবে, তাহলে 5 গুণ হবে মানে সুদ আসল কত? 5x। তাহলে সেক্ষেত্রে সুদ কত হবে? 5x মাইনাস x কত হয়? 4x। তাহলে দেখো 2x টাকা সুদ হয় কত বছরে? 7 বছরে, তাই না? তাহলে 2x টাকা সুদ হচ্ছে 7 বছরে। 4x টাকা সুদ হবে কত বছরে? 2x কে 2 দিয়ে গুণ করলে 4x হয়, তাহলে 7 কেও আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 7 গুণ 2 বছরে, মানে কত বছরে? 14 বছরে। অপশন এ হবে। এইভাবে তোমাদের যাই দিক না কেন তোমরা এইভাবে বের করতে পারবে, ঠিক আছে? কোনো ফর্মুলা নেই এখানে। তারপরেরটা আচ্ছা, দেখো কি বলছে। বলছে কত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3। আচ্ছা, কি বলে দিয়েছে দেখো, 10% হার সুদে মানে আর বলে দিয়েছে 10%, আসল ও সুদের অনুপাত বলেছে 10:3। তাহলে আমি আসলটাকে ধরছি 10x টাকা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুদ কত হবে? 10:3 বলেছে, তাহলে সুদ হবে 3x। আমাকে সময়টা বলে দেয়নি, আমাকে বছর আমি ধরছি হচ্ছে কত বছরে? t বছরে, মানে বছর না, সময় আমি ধরছি t বছরে, ঠিক আছে? তাহলে আমার সুদ ইজ ইকাল টু কি? তোমরা জানো সুদের ফর্মুলা কি? PTR বাই 100। তো এখানে p কত? p মানে হচ্ছে আসল, মানে 10x ইন্টু t মানে কত? t মানে t ধরেছি, ইন্টু r মানে কত? r মানে হচ্ছে 10%, মানে 10 ডিভাইডেড বাই 100। এটা ইজ ইকাল টু কত? সূত্রটা কত বলেছিল? 3x বলেছিল, ইজ ইকাল টু 3x আমি লিখে দিলাম। আচ্ছা, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে আর x দুদিকে উপরে আছে, x কেটে গেল, তাহলে t সমান সমান কত হলো? 3 বছরে। তাহলে কত বছরে এত হবে? এটা 3 বছরে হবে, অপশন এ হবে।
একবারে করে দিলাম। তারপরেরটা দেখো কি বলছে, বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে। দেখো কি বলছে, সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে সময় আমি ধরছি টি বছর, তাহলে সুদের হার কত হবে, সমান বলেছে মানে টি হবে, টি পার্সেন্ট হবে, তাই না? টি তো আর সুদের হার তো আর বছর হবে না, টি পার্সেন্ট হবে। তাহলে বার্ষিক কত সুদের হারে, আচ্ছা আসলের 1/9 অংশ হবে, আমি ধরছি মূলধনটা হচ্ছে x টাকা, তাহলে সুদ কত হবে, মূলধন মানে আসলটা আর কি, সুদ সুদ তাহলে কত হবে, আসলের 1/9 অংশ মানে কত, x/9। তাহলে আমি কি করতে পারি, যে তাহলে সুদ আর এক রকম করে কি করতে পারি, সুদ বের করতে পারি হচ্ছে পিটিআর বাই 100 করে, পি এখানে কত এক্স, তাহলে পি ইন্টু টি মানে কত, টি মানে সময়ও টি, ইন্টু আর, আর মানে কত সেটাও টি, ডিভাইডেড বাই 100 ইজ ইকাল টু সুদ, সুদ মানে কত এখানে x/9। আচ্ছা এই এক্স কেটে যায়, তাহলে টি স্কোয়ার, টি আর টি গুণ করলে কত, টি স্কোয়ার, সেটা সমান সমান কত, 100 কে ডান পাশে গেলে 100/9 হয়, তাহলে টি সমান সমান কত হবে, √100/9 করলে কত হয়, 10/3। তাহলে কত বছরে, আচ্ছা টি হলো কত বছরে করলে আমার 10/3 বছরে হবে, আবার সুদের হারও দেখো টি ধরেছে মানে 10/3%, মানে অপশন এটা বি, হ্যাঁ অপশন বি সেকেন্ড অপশনটা হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে, ঠিক আগেরটার মতো, তাহলে সুদের হার ধরবো আমি কত, আর সময় সমান হলে সুদের হার ধরলাম r%, আর সময় ধরলাম r বছর, ঠিক আছে? তাহলে কত বছরে 225 টাকার, তাহলে পিটা কত, পি হচ্ছে 225 টাকা, সুদ হবে 16 টাকা, তাহলে এক্ষেত্রে সুদ সমান সমান কত, ফর্মুলায় ফেললে পিটিআর বাই 100 মানে 225 ইন্টু টি মানে হচ্ছে আরই ধরেছি, ইন্টু সুদের হার হচ্ছে r% মানে r/100, এটা সমান সমান সুদ কত বলেছে 16 টাকা, মানে ইকুয়াল টু 16। তাহলে দেখো 100 আর 225 কে দেখো 25 দিয়ে কাটা যায়, তাহলে 4 হয় আর 9 হয়, তাহলে আর স্কোয়ার সমান সমান কত হবে, 4 ষোলং হয় 64 ডিভাইডেড বাই 9, তাহলে আর সমান সমান কত হবে, √64 ডিভাইডেড বাই 9 মানে হবে কত, 8/3। তাহলে কত বছরে হবে, 8/3 বছরে, অপশন সি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে কোন আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত, একদম সোজা অঙ্ক, কোন আসল, আসলটাকে আমি ধরছি এক্স, তাহলে সুদে আসলে 3 গুণ হচ্ছে মানে সুদ আসল কত, 3x হবে, তাহলে সুদ কত, সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তবেই সুদ বেরোবে, 3x - x মানে কত হয় 2x। সময় কত বলেছে 25 বছর, মানে টি এর মানটা বলেছে 25 বছর, আমাকে কি বার করতে হবে, সুদের হার, আমি ধরছি সুদের হার হচ্ছে r%, তাহলে সুদ সমান সমান কত, পিটিআর বাই 100, পি এর মান কত, পি এর মান হচ্ছে দেখো x ধরেছি, তাহলে x ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে 25 বছর, তাহলে 25 ইন্টু আর কত, আর এর মান আরই ধরেছি, ডিভাইডেড বাই 100 সমান সমান সুদটা, সুদ কত 2x টা ইজ ইকুয়াল টু 2x। সবগুলো একটা ফর্মুলা পড়ো তাহলেই সবগুলো হয়ে যাবে, অন্য কিছু আর নানান রকম ফর্মুলা পড়ার দরকার নেই, একটা বেসিকটা জানো তাহলেই হবে। তাহলে এখান থেকে দেখো দুদিকে এক্স এক্স রয়েছে, উপরে এক্স এক্স কেটে গেল, 25 আর 100 কে কাটলে 4 25 100, তাহলে 8 সমান সমান কি হবে, 4 দুগুণে 8, তাহলে সুদের হার কত হবে, 8% হবে। তারপরেরটা আচ্ছা এটাও ঠিক সেম অঙ্ক, দেখো এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? পুরো সেম অঙ্ক, 25% সরল সুদে কত কত বছরে কোন আসল সুদে মূল্যে 4 গুণ হবে, এটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? ধরে নেবা টি বছরে, তাহলে আসল ধরবা এক্স, তাহলে সুদ আসল হবে 4x, তাহলে সুদ হবে 4x - x - 3x, এইভাবে করে বাড়িতে করে নেবা। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, বলছে সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে, এই যে দেখো দুটোই বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, তো তাহলে এই যে 1000 টাকার আমি যদি এই 5% হারে আমি সুদটা বের করি, যতটা বৃদ্ধি পেয়েছে ওই হারে আমি যদি যত বছরের বলেছে সেটা যদি বের করি তবেই দেখো 80 টাকা হবে। তো আমি ধরছি 1000 টাকা মানে আসলটা বলে দিয়েছে, পিটা বলেছে 1000, আচ্ছা সুদের হার বৃদ্ধি মানে কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই ধরছি, আরটা বলেছে 5% বৃদ্ধি, আর এখানেও দেখো বৃদ্ধিটা বলেছে, সুদ 80 টাকা বৃদ্ধি পাবে, আমাকে কিন্তু বলেনি যে সুদ 80 টাকা হবে, সুদ 80 টাকা বৃদ্ধি পাবে মানে আমি যে ওই 5% যে বৃদ্ধি পেয়েছে ওই বৃদ্ধিটাতে যেই টাকাটা সুদ হচ্ছে যতটা বৃদ্ধি পাচ্ছে সেটা ইকুয়াল টু 80 করবো, তাহলেই আমার হয়ে যাবে। আর টিটা কত, টিটা আমি ধরে নিচ্ছি টি বছরে, তাহলে কত টাকা বৃদ্ধি পেয়েছে, সুদের বৃদ্ধি সমান সমান কি হবে, পিটিআর বাই 100, ওই ফর্মুলাতেই হবে, মানে 1000 ইন্টু টি ইন্টু 5/100, এটা সমান সমান কত, এখানে সুদ কত টাকা বৃদ্ধি পেয়েছে 80, মানে এটা সমান সমান 80 করে দিই। আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে টি সমান সমান আমি কি, আচ্ছা আচ্ছা ডান পাশে নিয়ে যাই, 80/10 গুণ 5, 10 এর শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হলো 8/5 হলো, তাহলে কত বছরের হবে
8/5 বছরে হবে, অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে সুদের হার 2% বাড়লে 6,000 টাকা 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। তাহলে ঠিক আগের অঙ্কটার মতোই, 6,000 টাকার 3 বছরে 2% বেড়েছে, তাহলে কত টাকা বাড়বে? এই PTR/100 যেটা হবে সেটা, কারণ 2% বেড়েছে বলেছে, তাহলে পি কত আমার এখানে 6,000 ইন্টু টি কত এখানে 3 বছরে মানে 3 ইন্টু আর কত এখানে 2% মানে 2 ডিভাইডেড বাই 100, এত টাকা বাড়বে। এটা কিন্তু সুদ না, সুদ কত বেশি সেটা হচ্ছে এটা। 0 0 0 0 কেটে দিলাম, তাহলে কত হয় 3 দুগুণে 6 আর 6 6 36 মানে 360 টাকা, অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখেছে, মানে 10,000 টাকা রেখেছে আবার 20,000 টাকা দুই জায়গায় রেখেছে আর কি। তারপরে কি বলছে, দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, তাহলে সুদের হার কত? এখানে দেখো টাকার পার্থক্য কত, এক জায়গায় 10,000 রেখেছে, এক জায়গায় 20,000 রেখেছে, মানে এই দুটো জায়গা থেকে টাকার পার্থক্য কত হচ্ছে 10,000। তাহলে এই 10,000 টাকাটার এই পার্থক্য যেটা, সেই টাকাটারই যদি 10 বছরের আমি সুদটা বার করি, সেইটাই হবে এদের এই সুদের পার্থক্যটা 5,000 টাকা। ঠিক আছে, আচ্ছা সুদের হার কত? তাহলে দেখো এই টাকার পার্থক্যটা কত হচ্ছে 10,000, মানে পি ইজিক্যাল টু এখানে 10,000, সময় কত, টি ইজিক্যাল টু কত 10 বছর, আমি ধরছি সুদের হারটা হচ্ছে R%, তাহলে এই যে সুদের পার্থক্যটা সেটা কি হবে, এই PTR/100 আমি ফেলতে পারি। তাহলে পি কত 10,000 ইন্টু টি কত 10 ইন্টু R/100, এটা হচ্ছে ওদের সুদের পার্থক্যটা, মানে 5,000 টাকাটা ইজিক্যাল টু 5,000। আচ্ছা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, দুটো করে শূন্য কেটে দিই, তাহলে আর এখানে দেখো 1000 রয়েছে, 1000 দিয়ে 5,000 কে কাটলে 5 হয়, তাহলে আর সমান সমান কত হবে 5%, তার মানে অপশন বি হবে। ঠিক আছে, তারপরেরটা এরকম করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর না হলে আবার 10,000 টাকার সুদ বার করতে হবে, 20,000 টাকার সুদ বার করতে হবে, ওদের তফাৎ বের করে 5,000, এটা একবারে করলেই হয়ে যায়, তফাৎ বের করে একবারে করে দিলাম, যেমন পার্সেন্টেজের তফাৎ বলেছিল সেটা যেভাবে করলাম, এটাও ঠিক ওইভাবে করেছি। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে? তাহলে দেখো এখানে দুটো আলাদা বছরের জন্য রেখেছে, একটা 6 বছরের জন্য, একটা 5 বছরের জন্য। তাহলে এখানে আমি কি করব, বছরের পার্থক্যটা বের করব, সুদের পার্থক্য বলেছে মানে এখানে দেখো বছরটা যেহেতু আলাদা তাই বছরের পার্থক্যটা বের করব। বছরের পার্থক্য কত হবে, 6 বছর আর 5 বছরের পার্থক্য কত, 1 বছর, মানে এই 15,000 টাকাটার 8% হারে 1 বছরের সুদ যেটা বেরোবে সেইটাই হচ্ছে সুদের পার্থক্যটা। তাহলে কি হবে, পি সমান সমান আমি কি ধরবো 15,000, সময়টা কি ধরবো, এদের পার্থক্যটা মানে 6 - 5 মানে কত 1, আর আর ইজিক্যাল টু কত 8%, তাহলে সুদের পার্থক্য কত হবে PTR/100 মানে 15,000 ইন্টু টি মানে হচ্ছে 1, যেহেতু পার্থক্যটা করছে তাই 1 নিলাম, ইন্টু 8 ডিভাইডেড বাই 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, তাহলে 8 15 হয় 120, তারপরে একটা শূন্য, মানে কত হবে, সুদের পার্থক্য হবে 1200 টাকা। তারপরেরটা দেখো কি বলছে, বলছে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা? আচ্ছা দুটি সমান মূলধন, আমি ধরছি মূলধনটা হচ্ছে x টাকা, ঠিক আছে, তাহলে একটা রেখেছে 8% হারে 6 বছরের জন্য, আর একটা রেখেছে আর এক জায়গায় রেখেছে হচ্ছে 10% হারে 3 বছরের জন্য। ঠিক আছে, তাহলে দেখো তাহলে প্রথম মূলধনের ক্ষেত্রে সুদ কত, প্রথমটার সুদ ইজিক্যাল টু কত PTR বাই যদি 100 করি, তাহলে পি তো দুটো ক্ষেত্রেই x, মানে x ইন্টু প্রথমটা ক বছরের জন্য 6 বছরের জন্য, তাহলে টি হবে 6 ইন্টু প্রথমটার পার্সেন্টেজ কত 8%, মানে আর হবে 8 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, আচ্ছা দ্বিতীয়টার ক্ষেত্রে কি দেখি, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো মূলধন কত, দ্বিতীয়টার সুদ ইজিক্যাল টু কত, মূলধন হচ্ছে x ইন্টু ক বছরের জন্য টি কত 3 মানে x ইন্টু 3 ইন্টু আর কত 10% মানে 10 ডিভাইডেড বাই 100। আমাকে কি বলেছে দেখো সুদের পার্থক্য 1800 টাকা, তাহলে এখানে সুদ কত হচ্ছে, আমি যদি গুণ করি 48x বাই 100, এক্ষেত্রে সুদ কত 30x বাই 100, আমি আর কাটাকুটি করলাম না, হ্যাঁ, তাহলে এই দুটোর পার্থক্যই হচ্ছে কত 1800, তাই না, তাহলে 48x বাই 100 মাইনাস 30x বাই 100 সমান সমানই হচ্ছে 1800 টাকা। দেখো আমি এখানে কাটাকুটি করলাম না, কারণ তলার তলে দুটোই নিচেতে 100 আসবে ওই জন্য আর কি। তাহলে লসাগু কত হবে 100, উপরে কত 48x মাইনাস 30x ইজিক্যাল টু কত 1800, তাহলে বিয়োগ করলে কত হয় 18x ইজিক্যাল টু 1800 ইন্টু 100, তাহলে x সমান সমান কত হবে 1800
ইন্টু 100 ডিভাইডেড বাই 18, 18 দিয়ে কাটলে হয় 100, তাহলে x এর মান কত বেরোবে, একের পরে 4টে শূন্য মানে 10,000 টাকা x এর মান। তাহলে এটাই চেয়েছে প্রতিটি মূলধন কত, 10,000 টাকা প্রতিটি মূলধন, তাই না? আচ্ছা, তারপরেরটা দেখো কি বলছে। বলছে 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশে 4% হারে 10 বছরের সুদ সমান হয়, অংশ দুটি কত? আচ্ছা দেখো, আমি এটা এক্স ওয়াই ধরেও করতে পারি, আবার এক্স আর 6,000 মাইনাস, দেখো আমি একটা অংশ যদি এক্স ধরি তাহলে অপর অংশটা কত হবে, দুটো মিলে 6,000, তাহলে একটা যদি এক্স হয় অপরটা কত হবে, 6,000 মাইনাস এক্স। তাহলে প্রথমটা 10% হারে 2 বছরের জন্য তার সুদ, তাহলে প্রথমটার সুদ কত হবে, পি কত, প্রথমটা আমি ধরেছি এক্স, তাহলে পি ইন্টু টি কত, 2 বছরের জন্য মানে টি এর মান হবে 2, ইন্টু তার এর হার কত 10% মানে 10/100। আচ্ছা দ্বিতীয়টার আসল কত, দ্বিতীয়টার সুদ তাহলে কি করব, দ্বিতীয়টার আসল হচ্ছে 6,000 মাইনাস এক্স, মানে পি হচ্ছে 6,000 মাইনাস এক্স ইন্টু টি কত 10 বছরের জন্য ইন্টু 10 ইন্টু সুদের হার কত 4% ইন্টু 4/100। আচ্ছা দেখো কি বলেছে, এই দুটো কি বলেছিল, দুটো অংশের সুদ সমান হয়, 10 বছরের এই দুটো অংশের সুদ সমান হয়। তাহলে দেখো এইটা ইজিক্যাল টু এটা করব, তাহলে এক্স উপরে উপরে এরকমই রেখে দিই, হ্যাঁ, এক্স ইন্টু 2 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 সমান সমান 6,000 মাইনাস এক্স ইন্টু 10 ইন্টু 4 ডিভাইডেড বাই 100। নিচের অংশ কেটে গেল, এই 10 কেটে গেল, এই 2 আর 4 কে কাটলে উপরে হয় 2 হয়, তাহলে এখানে বাদিকে খালি এক্স পড়ে থাকলো, সমান সমান 2 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 12,000 মাইনাস 2x। আচ্ছা 2x টা বাদিকে আনলে তাহলে x প্লাস 2x সমান সমান হচ্ছে 12,000, তার মানে 3x সমান সমান হচ্ছে 12,000। তাহলে x সমান সমান কি হবে, 12,000/3 মানে কত হবে, 4,000 টাকা। তাহলে একটা টাকা কি বেরোলো, 4,000। তাহলে অপর টাকাটা কি হবে, 6,000 মাইনাস এক্স ধরেছিল মানে 6,000 মাইনাস 4,000 করলে কত হয় 2,000। তাহলে টাকা দুটোকে কি, প্রথম অংশটা হচ্ছে 4,000, দ্বিতীয় অংশটা হচ্ছে 2,000, মানে অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। আচ্ছা এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। বলছে দেখো, এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন। দেখো এখানে দুটো ছেলে, একজন ছোট ছেলে একজন বড় ছেলে। কে ছোট, যার বয়স 10 বছর সে ছোট, আর যার বয়স বড় তার বয়স আর কে বড়, যার বয়স হচ্ছে 14 বছর সে বড়। আমাকে কি বের করতে বলেছে, বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন। আমি ধরলাম বড় ছেলেকে দিয়েছিল, বড়কে দিয়েছিল এক্স আর ছোটকে দিয়েছিল তাহলে কত, 30,000 মাইনাস এক্স ধরেও করতে পারি বা ওয়াই ধরেও করতে পারি, আমি 30,000 মাইনাস এক্স ধরেই করছি, ঠিক আছে। আচ্ছা তাহলে বড়র ক্ষেত্রে সুদ কত হবে, বড়র ক্ষেত্রে সুদ কত, পি কত এক্স, তাহলে এক্স ইন্টু টি, টি মানে বড় ছেলের বয়স এখন 14 বছর, সে কত বছর হলে টাকা পাবে, 18 বছর হলে টাকা পাবে। তাহলে সে তার টাকাটা কত বছর খাটবে, 18 মাইনাস 14 মানে 4 বছর, পি ইন্টু টি মানে 4 ইন্টু আর, আর এর মান দুজনেরই 10%, তাহলে 10 ডিভাইডেড বাই 100। কিছু করবো না, এরকম রেখে দিই। আর ছোট জনের সুদ কত হবে, তার ক্ষেত্রে পি কত, তার ক্ষেত্রে পি যে 30,000 মাইনাস এক্স, তাহলে 30,000 মাইনাস এক্স, আচ্ছা 3,000 লিখে ফেলেছি, 30,000 মাইনাস এক্স পি ইন্টু টি, তার ক্ষেত্রে টি কত, তার বয়স 10 বছর, তাহলে কত বছর খাটবে, তার টাকাটা 18 বছর যখন হবে তখন পাবে, মানে 8 বছর খাটবে, ইন্টু আর, আর মানে দুজনেরই 10, তাহলে 10/100। কি বলেছিল দেখো, যেন তারা সমান সুদ পাবে, তার মানে কি এই সূত্রে ইজিক্যাল টু এই সূত্রে, মানে x ইন্টু 4 ইন্টু 10 ডিভাইডেড বাই 100 সমান সমান এই যে 30,000 মাইনাস এক্স ইন্টু 8 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। দুটোর নিচে 100 নিচে 100 কেটে যায়, এই 10 কেটে যায়, 4 দিয়ে 8 কে কাটলে হয় এখানে 2 হবে। তাহলে x সমান সমান কত, 2 দিয়ে গুণ করে দিই তাহলে কত হয় 60,000 মাইনাস 2x, এই 2x টা বাঁ পাশে আসলে কি হয়, যোগ হয়, তাহলে x প্লাস 2x হবে, মানে 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 60,000। তাহলে x সমান সমান কত হবে, 60,000/3 মানে 20,000। তাহলে সে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল, কত ধরেছিলাম, এক্স ধরেছিলাম, তার মানে বড় ছেলেকে কত দিয়েছে 20,000 টাকা। যদি বলতে ছোট ছেলেকে কত দিয়েছে, তাহলে 20,000 মাইনাস এক্স হতো, মানে না ভুল বললাম, 30,000 মাইনাস 20,000 হতো, মানে 10,000 হতো। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে। বলছে এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। দেখো আগের অঙ্কটায় খালি সুদ সমান পাচ্ছিল, এইটাতে কিন্তু খালি সুদ নেই, এর মধ্যে আবার সুদে আসলে রয়েছে, মানে সুদ আসলটা সমান হবে। ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন। আচ্ছা এটা দেখো, এটা আমি
এক্স আর 82,000 মাইনাস এক্স না করে এক্স আর ওয়াই করে, কারণ 82,000 করে তারপরে আরো জটিল আছে। হ্যাঁ, আমি ধরলাম বড় জনের নামে রেখেছিলেন হচ্ছে, বড় ছেলের নামে এক্স রেখেছিলেন আর ছোট ছেলের নামে ওয়াই রেখেছিলেন। তাহলে দেখো এই দুজনকে মিলে যেই টাকাটা রেখেছে সেটাই তো 82,000, তাই না? বড় ছেলে আর ছোট ছেলে মিলে। তার মানে আমি এখান থেকে কি পেলাম, এক্স প্লাস ওয়াই সমান সমান 82,000। আচ্ছা, এইবার কি বের করব? এইবার হচ্ছে দেখো বড় ছেলের বয়স কত, আগে বড় ছেলেরটা বার করব। বড় ছেলের বয়স হচ্ছে 14 বছর, ছোট ছেলের বয়স হচ্ছে 10 বছর। কত বছর ধরে টাকাটা চলবে? যখন তাদের 20 বছর হবে। মানে বড় ছেলের টাকাটা ক বছর খাটবে? 6 বছর থাকবে। ছোট ছেলের টাকাটা ক বছর থাকবে? 10 বছর থাকবে। 10 বছর এখন বয়স, 20 বছরে পাবে, তাহলে 10 বছর থাকবে। তাহলে দেখো, তাহলে বড় ছেলের ক্ষেত্রে সুদ, বড় ছেলের ক্ষেত্রে সুদ তাহলে কত হবে? সমান সমান পিটিআর বাই 100। বড় ছেলের ক্ষেত্রে পি কত? এক্স। তাহলে এক্স ইন্টু টি কত হবে বড় ছেলের জন্য? 6 বছর, ইন্টু আর কত? আর হচ্ছে 8% ইন্টু 8/100, মানে কত হয় গুণ করি 48 এক্স বাই 100 এরকম রেখে দিই। হ্যাঁ, ছোট ছেলের ক্ষেত্রে সুদ কত হবে? ছোট ছেলের ক্ষেত্রে সুদ হবে, দেখো পি কত, ছোট ছেলের ক্ষেত্রে আমি ওয়াই ধরেছি, তাহলে ওয়াই ইন্টু টি কত, ছোট ছেলের বয়স এখন 10 বছর, 20 বছরে টাকা পাবে, তাহলে কত বছর থাকবে? 10 ইন্টু আর 10 মানে 20 মাইনাস 10 করে 10 আসছে। ছোট ছেলের বয়স 10 বলে 10 আসছে না কিন্তু। কত বছর খাটবে মানে কি 20, এখন বয়স 10, 20 বছরে গেলে পাবে, তার মানে এই যে 20 বিয়োগ 10 বছর খাটবে সেই হিসেবে 10 আসছে। আর এর মান কত? 8ই হবে ডিভাইডেড বাই 100। তাহলে কত হয়? এমনি গুণ করে দিই, তাহলে কত হয়? 80/, আচ্ছা 80টা তো কাটাকুটি যায়, কেটে দিই 10 10, তাহলে কত হচ্ছে? 8y, বা এখানেও কাটা যায়, কেটে দিই। 4 12 48 আর 4 25 মানে কত হচ্ছে? 12x/25। আর এখানে কত হচ্ছে? এটাকে 4 2 দিয়ে কাটলে 5, মানে 4y ডিভাইডেড বাই 5। দেখো আমাকে কি বলেছিল? টোটাল সুদ আসলটা সমান। তাহলে দেখো এর আসল কত? বড় জনের, বড় ছেলের আসল হচ্ছে x টাকা, আর সুদ কত? এত টাকা। তাহলে সুদ আসল কত? x প্লাস ওইটা। তাহলে সুদ আসল হবে x প্লাস 12x/25। লসাগু কত হবে? 25, মানে কত হচ্ছে? 25x প্লাস 12x, মানে কত হবে? 25 আর 12 যোগ করলে হবে 37x ডিভাইডেড বাই 25। আচ্ছা, এবার ছোট ছেলের সুদ আসলটা বার করি। তাহলে ছোট ছেলের সুদ আসল কত হবে? ছোট ছেলের আসল কত? y ধরেছিলাম, তাহলে y আর সুদ কত? 4y/5, তার মানে সুদ আসল কত? y প্লাস 4y/5। তাহলে কত হয়? লসাগু হয় 5, মানে 5y প্লাস 4y, মানে কত হচ্ছে? 9y/5। দেখো আমাকে কি বলেছিল? তারা সুদে আসলে সমান টাকা পাবে। তার মানে কি? তার মানে হচ্ছে 37x/25, মানে ছোট ছেলের সুদ আসল ইকুয়াল টু হবে বড় ছেলের সুদ আসল ইকুয়াল টু 9y/5। ঠিক আছে, তাহলে 5 আর 25 কাটলে হয় নিচে আসে 5। আচ্ছা আমি x/y করি। হ্যাঁ, তাহলে x/y যদি করি সেটা সমান সমান কি হবে? এই 5টা ডান পাশের উপরে চলে যাবে, মানে হবে 45/37। তাহলে x is to y কত হচ্ছে? দেখো 45:37। আচ্ছা আমি এই পাশটাতে লিখছি। হ্যাঁ, x is to y সমান সমান কত? 45:37, তাই না? আমি x সমান হচ্ছে 45a, তাহলে y সমান সমান কত হবে? 37a ধরতে পারি আমি। তাহলে দেখো আবার আমি কি পেয়েছিলাম? দেখো x plus y সমান সমান 82,000, এটা আমি পেয়েছিলাম। তার মানে কি x plus y যদি করি, মানে 45a প্লাস 37a সমান সমান হবে 82,000। 45 আর 37 যোগ করলে কত? 82a সমান সমান হচ্ছে 82,000। তার মানে এর মান কত হবে? 1,000 হবে। তাহলে 10 করে ফেললাম, 1,000 হবে। তাহলে আমাকে কি বলেছে? বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? বড় ছেলের নামে কোনটা রেখেছিলেন? x রেখেছিলেন। x মানে কত আবার? 45 এ। আবার a মানে হচ্ছে 1000, তাহলে x সমান সমান কত হবে? 45 ইন্টু 1000, মানে 45,000। তাহলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? বড় ছেলের নামে 45,000 টাকা রেখেছিলেন, অপশন সি হবে। আর ছোট ছেলের নামে যদি বলতো তাহলে হতো 37,000। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তোমাদের এতদূরই থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।